সোনালী রঙের মোছায় স্বপ্ন বুনছেন এখানকার ভুট্টা চাষিরা। এক মৌসুমেই এখানে বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার ভুট্টা। এরা লাভবান হয়েছি, আমরা জমি জায়গা করছি, বাড়িঘর করছি, গরু বাছুর কিনি পালি, গরু ভুট্টা খাওয়াই, গরু খুব ভালো মান হয়, বেশি টাকা বিক্রি করি, আর জমি জায়গা আমরা অনেক করছি। ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর, এমন স্লোগান সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে জেলার ভুট্টার আবাদ। ইতোমধ্যে এ অঞ্চলের ব্র্যান্ডিং পণ্য বলে পরিচিতি পেয়েছে সোনালী মোচায় মোড়ানো হলুদ সোনার দানা। এই জায়গাগুলো মনে করেন যে ভুট্টা যখন ছিল না, এখানে ভুট্টা কি জিনিস মানুষ চিনতই না। এই জমিগুলা একসময় মনে করেন যে স্কিম আবাদ করতো আর কি, হ্যাঁ, গম, রসুন, পেঁয়াজ এই ধরনের ফসল আবাদি করতো। তখন কিন্তু মানুষ এত লাভবান হয় নাই যে ফসলগুলো যারা ওই সময় ফলাইতো আর কি। বিশেষ করে এই ভুট্টাটা আসাতে মোটামুটি এলাকার লোক স্বাবলম্বী। মাত্র 30 বছরে ভুট্টা চাষ করে বদলে গেছে এখানকার মানুষের জীবন মান। তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের মানুষ ধুধু বালুর চরের পতিত জমি নিয়েছিল দিশেহারা। সেখানে এখন পুরোদমে হচ্ছে ভুট্টা চাষ। একদিকে এলাকার মানুষ ভুট্টা চাষ করে যেমন হয়েছেন স্বাবলম্বী, অন্যদিকে ভূমিহীন কৃষক হয়েছেন জমির মালিক। যারা নিজস্ব জমি আবাদ ফসল করতেছে তারা মোটামুটি একটু লাভবান। ভুট্টা চাষে প্রতি বিঘায় প্রায় 8 থেকে 10 হাজার টাকা খরচ করে বিঘা প্রতি 15 থেকে 20 হাজার টাকা আয় করেন এখানকার কৃষকরা। বর্তমান বাজারে নতুন ভুট্টার প্রতিমণ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। গেল বছরও 4 বিঘা মাটি আবাদ করছিলাম, এবারও 4 বিঘা মাটি আবাদ করছি। তা আল্লাহ দিলি গেল মৌসুমের চেয়ে এবার ভালো হয়েছে। আর ভুট্টা এবার ভুট্টার মন হচ্ছে 1100, 10, 20 এরকম আপাতত বাজার চলছে আর কি। গত বছরের চেয়ে এবার আরো একটু ভুট্টা ভালো হয়েছে। চলতি মৌসুমে এ অঞ্চলের কৃষকরা গত বছরের তুলনায় দ্বিগুণ পরিমাণ জমিতে ভুট্টা চাষ করেন বলে জানান কৃষকরা। ইতোমধ্যে ভুট্টা আহরণের ধুম পড়েছে এখানকার গ্রামগঞ্জে। এই ভুট্টার আবাদ আসাতে মানুষের একটু উন্নত ভালো হয়েছে। এখন আর কি আগের মতো সমস্যা নাই, সমস্যাটা দূর হয়েছে। ভুট্টার আবাদ আসাতে মানুষ একটু সুখী হয়েছে আর কি। চলতি মৌসুমে আকাশে বৃষ্টিপাত না হয় ভুট্টার ফলন কম হয়েছে। উপযুক্ত দাম পেলে দ্বিগুণ লাভের আশা করছেন কৃষকরা। এবার আকাশে পানি নেই, পানি দেওয়া লাগছে 6 বার 5 বার, কেউ 7 বার পানি দিচ্ছে, তাও ভুট্টা মোচা ভালো হয় নাই। ভুট্টা মোচা এবার ছোট হয়েছে, পোষাইবে না। এবার তাও দাম যদি একটু আগায় তাহলে পাওয়া যাইতে পারে, পোষাইবে। বা 1000 উপর দিয়ে 1200, 1100 যদি দাম পাই তাহলে এই মতন অবস্থা থাকলে আর কি একটু পোষাইবে। তাছাড়া এবার ভুট্টা আবার কত বাচ্চা এবার কম হবে। এদিকে বেসরকারি কোনো উদ্যোক্তা ভুট্টা সংরক্ষণে এগিয়ে এলে কৃষি বিভাগ থেকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক শাহ আলম মিয়া। চলতি বছর লালমনিরহাট জেলায় 32,910 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ইতিমধ্যে ভুট্টা কর্তন শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা কৃষকদের পাশে আছে এবং এই ক্ষেত্রে যদি কোনো বেসরকারি উদ্যোক্তা তৈরি হয়, যদি ভুট্টা সংরক্ষণ করার ব্যবস্থা করে, তাহলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে সহযোগিতা করবে। আগ্রহী উদ্যোক্তাদের প্রতি ভুট্টা স্বনির্ভর শিল্প কলকারখানা স্থাপনের আহ্বান জানান লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ। লালমনিরহাট জেলায় কেউ ভুট্টা নির্ভর শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে চায়, দেশের অন্যান্য যারা শিল্পপতি রয়েছেন, যারা শিল্প স্থাপনে আগ্রহী রয়েছেন, তাদেরকে আহ্বান জানাই লালমনিরহাটে এই ভ্যালু এডেড প্রোডাক্ট, বিশেষ করে কর্নফ্লেক্স অথবা ভুট্টার নির্ভর যদি বিস্কিট তৈরি বা অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করতে তারা আগ্রহী হয়, তাহলে এখানে তারা শিল্প কারখানা স্থাপন করতে পারবে।